আজকের ভিডিওতে আপনাদেরকে W1209 সম্পর্কে A to Z সবকিছুই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। W1209 এক নম্বর সার্কিট কিভাবে চিনবেন, এই সার্কিটে আপনি কত ওয়াট লোড দিতে পারবেন, এসি যদি কানেকশন করেন তাহলে কত ওয়াট লোড দিতে পারবেন, যদি ডিসি কানেকশন করেন তাহলে কত ওয়াট লোড দিতে পারবেন। এক নম্বর সার্কিটের দাম বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে কত আছে সেটা দেখাবো এবং ফাইনালি আপনারা যদি আমার কাছ থেকে নেন সেই দামটাও কত রাখবো সেটাও এই ভিডিওতে বলবো। ভিডিওটা দেখার পরে আপনারা কমেন্ট করবেন বা দাম জিজ্ঞেস করবেন, আগের থেকে বলবেন না যে অমুক জায়গায় এত কম দাম, আপনার কাছে কেন দাম বেশি। যাই হোক, আমরা একেবারেই প্রথম থেকে শুরু করি। W1209, আমার হাতে একটা W1209 আছে, দেখেন এটার পিছনে আবার লেখা আছে W1209। এছাড়া এইখানে আরো একটা W1209 আছে, এটারও পিছনে সম্ভবত লেখা আছে W1209। মূলত বিষয় হচ্ছে আপনি এই সার্কিটের কোথাও W1209 লেখা পাবেন না। আমি তো পাইনি, আপনারা যদি কোথাও পান তাহলে জানাবেন। পিছনে যেটা লেখা আছে এটা কিন্তু আসলে আমার যতদূর ধারণা এটা বাংলাদেশ থেকে একটা স্টিকার মতো বা প্রিন্ট করে লিখে দিয়েছে W1209, বা চায়না থেকে হইলেও হতে পারে এটা লিখে দেওয়া, বাট এটা W1209 এর অরিজিনাল সার্কিট না। W1209 এর অরিজিনাল সার্কিট কিভাবে চিনবেন, খুব সংক্ষেপে আপনাদেরকে যদি আমি এখান থেকে দেখাই, দেখেন এইখানে যে রিলেটা আছে এই রিলেটা এই কোম্পানির থাকবে, এক্স হং যে লেখা আছে এটাই। এখানে দেখেন খুব সুন্দর করে লেখা আছে XHONG, এটা আপনারা দেখে নিতে পারেন। শুধুমাত্র রিলে দেখলেই কি এক নম্বর সার্কিট হবে? রিলে ভালো হলেই বিষয়টা আসলে না। রিলেটা অবশ্যই এরকম থাকা লাগবে, আমি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। পাশাপাশি আরো একটা বিষয় আছে, সেটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা একটু লাইন দিয়ে দেখি যে এক নম্বর সার্কিট এবং 2 নম্বর সার্কিট এটা তাপমাত্রা কিভাবে ওঠানামা করে। এক নম্বর সার্কিটে আপনার খুবই স্মুথলি তাপমাত্রা ওঠানামা করবে, যেমন মনে করেন 37.1, 2, 3, 4 এভাবে। আর 2 নম্বর সার্কিটে আপনার তাপমাত্রা ওঠানামা করবে 3-4 পয়েন্ট এক একসাথে। এবং এক নম্বর সার্কিটের কিন্তু তলায় কোনো কিছু লেখা নেই, কোনো 1209 এরকম কোনো কিছু লেখা নেই। আরো একটা পদ্ধতিতে আপনারা এক নম্বর সার্কিটটা চিনতে পারেন, সেটা হচ্ছে এই যে ডিসপ্লেতে দেখেন, ডিসপ্লের এইখানে এবং নিচে দুই সারিতেই কিন্তু আপনার এই পয়েন্টগুলো আছে, কিন্তু এই যে 2 নম্বর সার্কিটের ডিসপ্লেতে কিন্তু এক সারিতে পয়েন্টগুলো আছে, দুই সারিতে থাকে না। এই যে দেখেন এটা হচ্ছে এক সারিতে আছে। এছাড়া আরো একটা পদ্ধতি আছে, সেটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখানে কিন্তু দুইটা সার্কিট আছে, বাম পাশেটা কিন্তু নরমাল সার্কিট এবং ডান সাইডে আমার কাছে এখন বর্তমানে যে ভালো সার্কিটটা আছে সেটাই। তো আমরা প্রথমে হাতের ভিতরে নিলেও কিন্তু বুঝতে পারি আমাদের মানুষের শরীরে যে একটা তাপ আছে। দুইটা একসাথে নিয়েছি, দেখেন এইখানে 32, এখানে 6, তারপরে 34 হয়ে গেছে, দেখেন 34.2। আর এই সাইডে দেখেন আপনার 8, 9, এরপর 34, 34.1, 34.2, 34.3। তো জাস্ট এরকম পার্থক্য কিন্তু এইখানে। এরপরে যদি আমরা বাল্বে ধরি, একটা বাল্ব কিন্তু আমি ডিসি বাল্ব জ্বালিয়ে রাখছি, দেখেন 35.5, 9 হয়ে গেছে, তারপর 36 পয়েন্ট। এই যে এইটা খেয়াল করেন, এইটা এইটা আচ্ছা, এখন আমরা এই সাইডে এটা খেয়াল করেন, এটা কিন্তু 1, 2, 3, 4 এভাবে উঠতেছে, কোনো প্রকার লাভ দিচ্ছে না, এবং এটা কিন্তু লাভ দিচ্ছে। তো এই আমি পরীক্ষা করে দেখলাম। এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে W1209 এর অরিজিনাল যে সার্কিট, আমার কাছে এই মুহূর্তে যে ভালো সার্কিটটা আছে, এই সার্কিটটা আমরা অনলাইনে দেখব বাংলাদেশের বাজারে এটার দাম কত। যদিও আমি চেয়েছিলাম এটা আমি বাইরে থেকে সংগ্রহ করব, সেজন্য কিন্তু আমি আলিবাবাতে সার্চ দিয়েছিলাম, কিন্তু আলিবাবাতেও এটা আমি পাইনি। পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক ভাইয়ের সঙ্গে অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করতে করতে তার সাথে আলাপ করলাম যে এই ধরনের সার্কিট গুলো আছে কিনা। সে বলল যে আছে, এবং সে কিন্তু খুঁজে দিয়েছে, তার কাছেও ছিল না। সে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুঁজে আমার জন্য বেশ কিছু সার্কিট পাঠিয়েছে। এই সেম সার্কিট গুলা আমরা এখন অনলাইনে সার্চ দিয়ে দেখব যে এটার দাম কত। তো বন্ধুরা, দাম জানার আগে আরো একটা বিষয় আমরা একটু জেনে নেই। এই সার্কিট গুলো দেখতে ছোট হলেও কিন্তু সারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা সার্কিট এটা। এখানে যদি আপনি এসি কানেকশন করেন, অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে যদি আপনি কারেন্টের বাল্ব দেন, তাহলে আপনি 1200 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন।
এটার নির্দেশনা অনুযায়ী, তবে আমার মতে 3 থেকে 400 ওয়াট লোড দিলে ভালোভাবে সার্ভিস দিতে পারবে। অবশ্যই ডুপ্লিকেট সার্কিট হইলে তখন হয়তো অত বেশি লোড নিতে পারবে না। আর যদি ডিসি কানেকশন দেন, আমি যেভাবে ডিসি ইনকিউবেটর তৈরি করি, তাহলে 120 ওয়াট লোড দিতে পারবেন। তো বন্ধুরা, W1209 টেম্পারেচার কন্ট্রোলার প্রাইস ইন বাংলাদেশ বলে যদি আমরা সার্চ দেই, তাহলে কিন্তু আমাদের সামনে সরাসরি এআই থেকে একটা উত্তর দেওয়া হবে। বাংলাদেশের ওয়েবসাইটে সর্বনিম্ন কত টাকা দামের W1209 সার্কিট আছে এবং সর্বোচ্চ কত টাকা দামের W1209 সার্কিট আছে, সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু দেখেন W1209 120 টাকা থেকে শুরু করে 260 টাকা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটে আছে। তারপরেও আমরা আরেকটু ভালোভাবে দেখব আমার কাছে যে কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারের সাথে অন্য কোনো কন্ট্রোলার মেলে কিনা। আমি এর আগে আলিবাবা পর্যন্ত দেখেছি, কিন্তু মিলেনি। এখন আমরা একটু ছবিতে যাই। ছবিতে গিয়ে প্রথমে দেখব যে আমাদের যে রিলের উপরে এক্স হং লেখা আছে, এখানে দেখেন XHONG এরকম লেখা কন্ট্রোলারও কিন্তু আপনি এখানে পাবেন না। যদিও পান, তাহলে তার দাম অনেক বেশি হবে। আপনারা অনেকে দাম নিয়ে কথা বলেন। দেখেন এইখানে যতগুলো, এই যে দেখেন একটা এক্সং পাইছি, চলেন এইটা আমরা একটু দেখি কত দাম, এবং এটা স্টকে আছে কিনা সেটাও দেখতে হবে। এই সার্কিটটার দাম দেখাচ্ছে 245 টাকা। এখন এই সাইটে গিয়ে আমরা আরো দুই একটা ওয়েবসাইট দেখবো। নিচে দেখেন এই যে আরেকটা আছে একই জায়গায়, টেস্ট শপ বিটি, যেটা আপনারা এখানে দেখেন টেস্ট শপ বিটিতেই আছে 245 টাকায়। আর কোন জায়গায় আছে কিনা, এই একটা জায়গায় থাকতে পারে, যে এটা আছে। আমরা একটু ঘুরে দেখি, এটা 320 টাকা স্টকে আছে। দেখেন 320 টাকা। আমরা আরেকটু ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে 320 টাকা। তো এইসব ওয়েবসাইট গুলাতে যদিও আপনারা এই ভালো মানের সার্কিটটা পান, তারপরেও অনেক সময় কিন্তু যেগুলো পাঠাবে সেইগুলা যে অ্যাকুরেট এটা পাঠাবে, এটারও নিশ্চয়তা আসলে দেওয়া যায় না। যাই হোক, আমার কাছে যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আপনারা অন্যান্য ওয়েবসাইটে পাবেন, কিন্তু আপনাদের মিনিমাম 245 টাকা খরচ করতে হবে। আর আমি এই মুহূর্তে কিন্তু এটার দাম নিচ্ছি হচ্ছে 240 টাকা, তাও পরীক্ষা নিরীক্ষা সেটিং ক্যালিব্রেশন করেই দেব। আচ্ছা, এটা আমি আলিবাবাতেও খুঁজছিলাম, কিন্তু আলিবাবাতেও পাইনি। আজকে কিন্তু বাংলাদেশের দুইটা ওয়েবসাইটে দেখলাম, কিন্তু দাম অনেক বেশি, কারণ আমাদের তো কিনে আবার বিক্রি করতে হবে। এখন আমি 245 টাকা দিয়ে এনাদের কাছ থেকে কিনে আমি তো আপনাদের কাছে 240 টাকা বিক্রি করতে পারবো না। এরপরে আমার হচ্ছে আরো একটা খরচও আছে। তো দাম সম্পর্কে আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। ভালো প্রোডাক্ট নিতে গেলে ভালো দাম দিতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। তারপরও আপনারা যারা ইনটেক অবস্থায় নেবেন, তাদের কাছে 200 টাকা করে রাখবো ইনশাল্লাহ, এবং যারা পাইকারি নেবেন তাদের কাছে অনেক কম রাখবো। অবশ্য আপনি যে পাইকারি নেবার জন্য আপনি ব্যবসায়ী, সেটা প্রমাণ করতে হবে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা W1209 ভালো মন্দ চিনবেন এবং কত দাম, কত ওয়াট লোড দেওয়া যাবে। W1209 ভালো মন্দ চেনার জন্য মোট 3টা পদ্ধতি আছে। 3টা পদ্ধতি নিয়েই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।